আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আগামী 24 ঘন্টার মধ্যে নতুন করে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যার প্রভাবে বাংলা সহ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের আশঙ্কা। তো আসুন জেনে নিই আজকের আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকে কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আকাশ, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 3 দিনের আবহাওয়া কেমন থাকবে, নতুন করে কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা হয়েছে কিনা, ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তার প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে থেকে সৃষ্টি হতে পারে এবং এ বিষয়ে হাওয়া অফিস কী জানিয়েছে তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। 8ই নভেম্বর শনিবার বাংলার বিভিন্ন জেলায় কেমন থাকবে আজকের ওয়েদার তা জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আপাতত হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে আপাতত শনিবার তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গাগুলোতেও পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত শনিবারের আকাশে নেই। এবার আসছি মুর্শিদাবাদ, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান এইসব জায়গাগুলোতেও বৃষ্টিপাতের তেমন কোনো লক্ষণ নেই। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এইসব জেলাগুলোতে শনিবার, শুক্রবারও তেমন আবহাওয়া তেমন কোনো পরিস্থিতি খারাপ ছিল না। শনিবারের আকাশেও মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে আসি উত্তরবঙ্গের জেলাগুলো কেমন থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এইসব জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। গ্যাংটক, এবার হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন হালকা মেঘলা থাকবে। বেলার বেলার সঙ্গে সঙ্গে দু এক পশলা মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আকাশে হালকা মেঘের সঞ্চার হলেও দক্ষিণবঙ্গের আকাশে আপাতত বৃষ্টির কোনো চিহ্ন নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে সারাদিন। আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমবঙ্গের উত্তরের হাওয়া ঢুকতে শুরু করেছে, তাই শীতপ্রবাহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের থেকে উত্তরে হাওয়া, শীতল হাওয়া ঠান্ডা মেজাজ দিতে শুরু করেছে এবং শনিবারে সেই হাওয়া ক্রমশ বাংলার দক্ষিণবঙ্গের দিকে এগোতে থাকবে। এর ফলে পুরো বাংলায় একটা ঠান্ডার মেজাজ ফুটে উঠবে। ফের কয়েকদিনের নিম্নচাপের পর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা বাতাস ঢোকার সম্ভাবনা ক্রমশ বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যে শীতের একটা সম্ভাবনা আসতে চলেছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে টেম্পারেচার এবং পরিস্থিতি তা একটি ঘূর্ণিঝড় তৈরিতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে এখনই যদি কোনো সিস্টেম তৈরি হয় তা খুব দ্রুত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ও আশঙ্কা বেশি রয়েছে। কেননা একটি ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকলে তা জোরালো সম্ভাবনা সৃষ্টি করে। আর প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে এবং আর্দ্রতার যোগান থাকলে ঘূর্ণিঝড়ের শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ফলে এই ঘূর্ণিঝড় ঘন্টায় 100 থেকে 120 কিমি বেগে উপকূল এলাকায় আঘাত হানতে পারে। ফলে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। খুব সম্ভাবনা রয়েছে অন্ধ্র উপকূল ও উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই জানানো সম্ভব নয় কোন উপকূলে আছড়ে পড়তে পারে, তা নিয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।